হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস ষষ্ঠ শ্রেণীর সূত্রগুজি অধ্যায়ের অনুশীলনের 7 নম্বর অঙ্ক নিয়ে। তো চলেন দেখা যাক 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। 7 নম্বর অঙ্কে বলছে যে 2 সেন্টিমিটার দ্বারা বিশিষ্ট একটি টাইলস তৈরি করতে। চলেন দেখা যাক আমরা টাইলস তৈরি করলাম। দেখেন এই জায়গায় 2 সেন্টিমিটার একটা টাইলস তৈরি করলাম। পরের চিত্রে দেখেন দিয়ে দিচ্ছে যে এইটা, এরপরটা দিচ্ছে এইটা, এরপরটা দিচ্ছে এইটা। এখন দেখেন আমাদের ক নম্বর প্রশ্নে কি বলছে। ক নম্বর প্রশ্ন বলছে যে পরবর্তী চিত্রটি বানাও। এখন আমাদের পরবর্তী চিত্রটি বানানো লাগবে। এখন দেখেন এই জায়গায় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার চিত্র দিয়ে দিচ্ছে। আমাদের পরবর্তী 5 নাম্বার চিত্রটি তৈরি করা লাগবে। এখন দেখেন এই জায়গায় আমাদের গড় সংখ্যা হলো 1টি, এই জায়গায় দেখেন 4টি আর 1 5টি, এই জায়গায় 9টি, এই জায়গায় গুণে দেখেন 1 2 3 3 4 12 আর 1 13টি। এখন আমাদের দেখা লাগবে যে গড়ের পার্থক্য কত। দেখেন এই জায়গায় 1টি, এই জায়গায় 4, তাহলে আমাদের পার্থক্য কত? এই জায়গায় 4টি। দেখেন এই গড় আর এই গড়ের মধ্যে পার্থক্য 4, তাহলে 5 আর 9 এর মধ্যে পার্থক্য 4 এবং 9 এবং 13 এর মধ্যে পার্থক্য 4। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরবর্তী যে চিত্রটি হবে সেটা হবে আমাদের 4 যুগ। তাহলে 13 এর সাথে 4 যোগ করলে যত হয় তত আমাদের পরবর্তী গড় হবে। দেখেন তাহলে 13 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত? 17। এখন তাহলে পরবর্তী গড়টা আমাদের হবে 17টা গড় নিয়ে। তাহলে দেখেন এই জায়গায় 17টা গড় দিয়ে আমরা একটি চিত্র অঙ্কন করলাম। দেখেন এদিকে 1 2 3 4, তাইলে চারিদিকে 4টি আছে, তাহলে 4 4 16 আর 1 17, তাইলে আমাদের গড় সংখ্যা হলো 17টি। আমরা খুব সহজে বুঝে ফেললাম যে পরবর্তী গড়টি হবে 17টি গড় নিয়ে। আশা করি আপনারা অঙ্কটা খুব সহজেই বুঝে ফেলছেন। এখন দেখা যাক ক নম্বর অঙ্কে কি বলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ক নম্বর অঙ্কে একটি চক দিয়ে দিচ্ছে এবং চকটি পূরণ করতে বলছে। চিত্র নাম্বার দিয়ে দিচ্ছে এবং আমাদের প্রথম চিত্রে টাইলস সংখ্যা কত, 2 নম্বর চিত্রের টাইলস সংখ্যা কত, 6 নম্বর চিত্রের টাইলস সংখ্যা কত। আমাদের প্রত্যেকটার 10 চিত্র পর্যন্ত আমাদের প্রত্যেকটা টাইলস সংখ্যা বের করা লাগবে। তাইলে আমাদের দেখেন আমরা চিত্রে কি 1 নম্বর গড় এবং 2 নম্বর গড়ের সংখ্যার পার্থক্য হলো 4, তাহলে আমরা প্রত্যেকবার চিত্রের সাথে 4 যোগ করলে আমরা পরবর্তী গড়টা পেয়ে যাচ্ছি। দেখেন এই জায়গায় 4 এর সাথে 5 যোগ করলে 9, তাহলে আমরা 9টি গড়, এবং এর সাথে 4 যোগ করলে 13টি গড়, এবং আমরা ক নাম্বার পেয়েছিলাম যে পঞ্চমতম গড় হলো 17টি। তাহলে দেখেন 1 নাম্বার চিত্রের টাইলসের সংখ্যা হলো 1টি, 2 নাম্বার চিত্রের টাইলসের সংখ্যা হলো 5টি এবং 3 নম্বর চিত্রের টাইলসের সংখ্যা হলো 9টি। কারণ কিভাবে আমরা প্রত্যেকবার আমরা 4 যোগ করে করে লিখে দিব, তাহলে আমাদের টাইলসের সংখ্যাটা বেরিয়ে যাবে। দেখেন আমরা 9 এর সাথে 4 যোগ করব, তাহলে আমাদের টাইলসের সংখ্যা আসতেছে 13টি। 13 এর সাথে 4 যোগ করব, আমাদের টাইলসের সংখ্যা আসতেছে 17টি। এইভাবে প্রত্যেকবার 4 যোগ করে করে আমরা প্রত্যেকটা লিখে দিব। দেখেন 17 এর সাথে যদি 4 যোগ করি তাহলে হচ্ছে 21টি, 21 এর সাথে 4 যোগ করলে 25টি, তাহলে 7 নাম্বার চিত্রে 25টি গড় হবে, এবং 8 নাম্বার চিত্রে গড় হবে হলো 29টি, 9 নাম্বার চিত্রে গড় হবে 33টি এবং 10 নাম্বার চিত্রে 37টি। আমাদের চোখটি পূরণ হয়ে গেছে। আশা করি আপনারা ক নম্বর অঙ্কটা খুব সহজে বুঝে ফেলছেন। এখন দেখেন আমরা গ নম্বর অঙ্কে কি বলছে দেখি। এখন গ নম্বর প্রশ্নে বলছে যে আমরা যে এইগুলো চিত্রর সংখ্যাগুলো, টাইলসের সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করলাম এটা গাণিতিক একটি সূত্রের মাধ্যমে দেখানোর জন্য। এখন আমরা গ নম্বর সমাধান করব, গাণিতিক সূত্র নির্ণয় করব। আমরা জানি প্রথম চিত্রে টাইলস সংখ্যা হলো 1টি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 গুণ 1 মাইনাস 3। এটা কেন লিখলাম? কারণ আমাদের গাণিতিক সূত্র নির্ণয় করা লাগবে, এই জন্য আমাদের এটা লিখলাম। আমরা জানি যে এটার পার্থক্য 4, এই জন্য আমাদের সূত্রে 4ই অ্যাপ্লাই করা লাগবে। দেখেন 4 একে 4, 4 থেকে 3 গেলে আবার 1ই। দেখেন এই জায়গায় আমরা জানি দ্বিতীয় চিত্রের টাইলস সংখ্যা হলো 5টি। এখন যদি আমি 4 দেই তাহলে হচ্ছে 4 দুগুণে 8 আর 3 গেলে 5। এখন দেখেন তৃতীয় চিত্রের টাইলস সংখ্যা হলো আমার 9টি। এখন 4 গুণ 3, 3 4 12 আর 3 গেলে 9। এখন দেখেন চতুর্থ চিত্রের টাইলস সংখ্যা হলো আমাদের 13টি, তাহলে 4 গুণ 4, 4 4 16 আর 3 গেলে 13। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এই জায়গায় দ্বিতীয়তম চিত্র এই জন্য 2, তৃতীয়তম চিত্র এই জন্য 3, চতুর্থতম চিত্র এই জন্য 4। যদি এই জায়গায় ষষ্ঠতম বা সপ্তমতম বলতো তাহলে 6 7 হতো, কারণ তাহলে আমরা এটাকে n যদি ধরি তাহলে আমাদের সূত্রটা কি হয় আপনারা দেখেন। n তম চিত্রে যদি টাইল সংখ্যা বের করি তাহলে আমরা সূত্রটা কিভাবে লিখতে পারি। 4 এর জায়গায় 4 আর এই তম জায়গায় n দিয়ে দিলাম -3, তাহলে আমাদের সূত্রটা হয়ে গেল। এখন তাহলে আমরা লিখতে পারি টাইলসের সংখ্যা নির্ণয়ের সূত্রটি আমাদের 4n - 3। আমাদের অঙ্কটা খুব সহজভাবে হয়ে গেছে। আশা করি আপনারা এই অঙ্কটিও খুব সহজভাবে বুঝে ফেলছেন। এই অঙ্কতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।